আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি আজকে দেখাবো ঈদের পরে মেহমানদের জন্য কি আয়োজন করলাম। আমি এখানে প্রথমে মাছের কাবাব দিয়ে শুরু করলাম। তো মাছের কাবাবটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে মাছটিকে ভালো করে সিদ্ধ করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মাছটাকে ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো মাছের কাবাবটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ব্রেড ক্রাম্ব হিসেবে ব্যবহার করব হচ্ছে বাদাম, আর ব্যবহার করব হচ্ছে মুড়ি। আমি এখানে বাদামটিকে ঘরেই ভালো করে ভেজে নিয়েছিলাম। তো এগুলো নেওয়া হয়ে গেলে আমি এখন মাছটির থেকে ভালো করে কাঁটা ছাড়িয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মাছটা থেকে কাঁটা ছাড়ানো হয়ে গিয়েছে, তার সাথে সাথে আমার ব্রেড ক্রাম্ব তৈরি করাও হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি বাদামটাকে কিন্তু একদম নিয়াশ করে ব্লেন্ডার করিনি, একটু একটু আস্তে আস্তে রেখেছি। আর এটা হচ্ছে মুড়ির ব্রেড ক্রাম্ব, দেখতেই পাচ্ছেন একদম নিয়াশ করে আমি এটিকে ব্লেন্ডার করে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সবকিছু তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন মাছের কাবাবটি ভালো করে বানিয়ে নেব। মাছের কাবাবটি বানানোর জন্য আমি এখানে প্রথমেই লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে চটকে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন এটিকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। আমার এখানে ধনিয়া পাতাটি ভালো করে মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে জিরা গুঁড়া, দিয়ে দিলাম রসুন গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে আদা গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। এখন আমরা এটিকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমার তৈরি করা ব্রেড ক্রাম্ব গুলো দিয়ে দিব। বাদাম আর মুড়ি দুই ব্রেড ক্রাম্বই আমি দিয়ে দিব, তারপর এটিকে ভালো করে মেখে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ভালো করে মাখা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে টমেটো সস। এটিকে আমরা ভালো করে মেখে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ভালো করে মাখা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে কাবাবের মতো করে বানিয়ে নিব। ঠিক এরকম ভাবে আমি সবগুলো এক এক করে বানিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু ঠিক এরকম ভাবে ভালো করে বানিয়ে নেবেন কাবাবটি। যদি ভালো করে কাবাবটি না বানানো হয় তাহলে কিন্তু খেতে একদমই মজার হবে না। তো এই তো আমি এখন কাবাবগুলোকে এক এক করে ভালো করে ভেজে নিব। আমাদের কিন্তু এটিকে লো ফ্লেমে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট এরকম কালার এসে পড়লে কিন্তু আমরা এটাকে নামিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কাবাবটি তৈরি হয়ে গিয়েছে। এটি খেতে কিন্তু আসলে অনেকটা মজার হয়েছিল। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু এর থেকেও বেশি মজার। মেহমানদের জন্য যা যা রান্না করা হয়েছে তার সবগুলো হয়তো দেখাতে পারিনি, কিন্তু আমি কাবাব দিয়ে দেখিয়ে দিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন প্রথমে রয়েছে কাবাব, মাংস, চিংড়ি মাছ, তারপর হচ্ছে টমেটোর চাটনি, তারপর রয়েছে মাংসের ভর্তা, তারপর রয়েছে মাছের ভর্তা, তারপর সালাদ, তারপর হচ্ছে ভেজিটেবল, তারপর হচ্ছে রোস্ট, তারপর হচ্ছে চিংড়ি মাছ আর মুরগির মাংস যেটা আপনারা প্রথমেই দেখলেন। তারপর রয়েছে হচ্ছে পোলাও। পোলাওটি গরম গরম বাটিতে দেওয়া হবে, তাই এখনো আর কি পরিবেশন করা হয়নি। আর সবশেষে রয়েছে হচ্ছে গরুর মাংস। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।